এই অত্র এলাকার বিভিন্ন গ্রাম থেকে আগত আমাদের মা বোনেরা, মুরব্বীগণ, আসসালামু আলাইকুম। প্রথমে দুঃখ প্রকাশ করছি যে আমাদের আসলে বিকালে আসার কথা ছিল 4টার দিকে, কিন্তু সেই প্রোগ্রাম করতে করতে আমরা মাগরিবের পরে এসেছি। সকাল থেকে বিভিন্ন প্রোগ্রাম করে সর্বশেষ চারিপাড়ায়, সেখানে প্রোগ্রাম সেরে আস্তে আস্তে দেরি হয়। দুঃখ প্রকাশ করছি। অনেকেই হয়তো, অনেক মুরব্বীরা বা মা বোনেরা একটু বিরক্ত হয়ে অনেকে হয়তো চলে গিয়েছেন, কিন্তু এটা আমি জানি যে বিকালবেলা পুরা ভর্তি ছিল। যাই হোক, 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি। এই এলাকায় দেশের মানুষ কিন্তু দীর্ঘদিন ভোট দিতে পারে না, অথচ ভোট দেওয়ার জন্য এদেশের মানুষ উদ্গ্রীব। 18 সালে যেখানে দিনের বেলার ভোট রাতে হয়েছে, তখন কিন্তু 12পাড়া ইউনিয়নের 6টা কেন্দ্রে আমরা সেই ফ্যাসিস্টদের রক্তচক্ষু উপেক্ষা করে 6টাতেই ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব বিপুল ভোটে পাশ করেছিলেন। আমরা বিশ্বাস করি যে উন্নয়ন অগ্রগতি তিনি করেছেন, এই 12পাড়া গার্লস স্কুলের উন্নয়ন সহ এই এলাকায় রাস্তাঘাট, এই এলাকার অবকাঠামোর যে উন্নয়ন, সেই উন্নয়ন কিন্তু কেবলমাত্র বিএনপি এবং ডক্টর মোশাররফ সাহেবের সময় হয়েছে। আগামীতে এই এলাকার উন্নয়ন প্রয়োজন। আমার জানা মতে 12পাড়া ইউনিয়নে যত চাকরি দেওয়া হয়েছে বিভিন্ন হাসপাতালে, অন্য কোন ইউনিয়নে এত চাকরি দেওয়া হয় নাই। শুধু হাসপাতাল না, পুলিশ প্রশাসনেও এই 12পাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের যোগ্য সন্তানদের চাকরি আমার বাবা দিয়েছেন। তাই তিনি যে চাকরি দেন, তিনি যে কর্মসংস্থান দেন, এটা কিন্তু নতুন ভাবে প্রমাণ করার কিছু নাই। এই এলাকার যে তিনি উন্নয়ন করেন, বিদ্যুৎ দেন, গ্যাস দেন, এই এলাকার সার্বিক উন্নয়ন করেন, এটা আসলে নতুন করে প্রমাণ করার কিছু নাই। তাই আসেন আগামী দিনে 12 তারিখে আপনাদের যে কেন্দ্র, সেই কেন্দ্রে আপনারা সকলে মিলে সকালবেলা গিয়ে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, এবং এটা অবশ্যই ধানের শীষ মার্কায়। আপনারা যে মা বোনেরা এসেছেন, আপনারা অনেক বক্তব্য শুনেছেন যে আমরা যদি ক্ষমতায় আসি একটা ফ্যামিলি কার্ড দিব, যার মাধ্যমে প্রতিটা ঘরের মা 2 থেকে 2,500 টাকা প্রতি মাসে পাবেন। কৃষক কার্ডের মাধ্যমে আমাদের কৃষক ভাইরা কম মূল্যে সার, বীজ, কীটনাশক, সেচ মেশিন সহ কৃষি ঋণ পাবেন। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমরা যদি ক্ষমতা যাই, কৃষি ঋণ যারা নিয়েছেন সুদ সহ 10,000 টাকা মওকুফ করা হবে। এগুলো হচ্ছে আমাদের পরিকল্পনা। কিন্তু আজকে একটা দল আমাদের বিরুদ্ধে নির্বাচনে আসছে। গত কয়েকদিন যাবৎ একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি যে বিভিন্ন জায়গায় তারা নাকি আমাদের যে নির্বাচন কমিশনের যেই ব্যালট পেপার, এর আলোকে নকল জাল ব্যালট পেপার বানিয়ে তারা জাল ভোট দেওয়ার চেষ্টা করবে। অনেকে নিকাব পরে থাকেন, আমাদের অনেক মারা আছেন, অন্যভাবে নেবেন না। একটা দলের কয়েকদিন আগে নিকাব করে দেখা গেছে ওটা মহিলা না পুরুষ। তাই আজকে নির্বাচন কমিশনের একজন কমিশনার আনোয়ার সাহেব পরিষ্কার করেছেন, নিকাব বোরখা পরে কোন ব্যক্তি যদি ভোট দিতে চায়, তার মুখ না দেখে কাউকে ভোট দিতে দেওয়া হবে না। এই ষড়যন্ত্র এখন নির্বাচন কমিশন পর্যন্ত যায়। তাই মনে করেছেন গুপ্ত, আপনাদের এই যে ষড়যন্ত্র কেউ জানবে না। আপনাদের একটাই এখন পরিকল্পনা, আপনারা ভোট দিলে নাকি জান্নাত টিকিট দিচ্ছে। আপনারা বলছেন যে আপনাদের মার্কায় ভোট দিলেই নাকি কবরের
আযাব সুরটা মাফ হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই পৃথিবীর মালিক, আসমান জমিনের মালিক, এই জান্নাত জাহান্নামের মালিককে, সূর্য চন্দ্রের মালিককে, এই যিনি আমাদের সৃষ্টি করলেন, যিনি জাহান্নাম বা জান্নাতের মালিক, যিনি জান্নাত দিবেন, তিনি সর্বশক্তিমান। তার শক্তি থেকে আপনি কিছু শক্তি নিয়ে জান্নাতের টিকিট দিবেন, এর থেকে মুনাফিকি কিছু হতে পারে? তাই আসেন, এই যে মুনাফিকরা যারা বিভিন্ন কথা বলছেন, গতকাল তাদের এই টিকিটধারী দলের প্রধান বলেছেন আমাদের মহিলাদের নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ কথা, আমার মুখ দিয়েও আসে না, আপনারা অনেকে দেখেছেন। দাবি করলেন এই সামাজিক মাধ্যম বলে হ্যাক হয়েছে। আজকে আমাদের নেতা মাননীয় চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিশেষজ্ঞরা ঘোষণা করেছে এটা হ্যাক হয় নাই, তার হাত দিয়ে আমাদের নারী সমাজের বিরুদ্ধে এই কুরুচিপূর্ণ কথা বলা হয়েছে। যারা নারীদের অধিকারে বিশ্বাসী না, যারা মনে করে নারীদের ঘরের ভিতরে রাখবে, যারা মনে করে নারীরা চাকরি করলে ওনাদের যে ষড়যন্ত্র এগুলো টিকবে না, তাই আজকে নারীদেরকে টার্গেট করে ওনারা বিভিন্ন কুরুচিপূর্ণ কথাবার্তা বলছে। আপনারা কি জানেন যে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা পুরুষ না মহিলা? আমাদের আগের যে উপজেলা কর্মকর্তা ছিলেন পুরুষ না মহিলা? যেখানে মহিলারা এগিয়ে যাচ্ছে, ওনারা পেছনে না হওয়ার ষড়যন্ত্র করছে। কয়েকদিন আগে আমাদের নেতা তারেক রহমান 25 তারিখে রাত্রেবেলা শীতের মধ্যে লক্ষ লক্ষ মানুষের সাথে সমাবেশ করেছেন। এর কয়েকদিন পর ওনারা একটা সমাবেশ করেছেন আমাদের ঈদগাহে। দেখলাম পাঠ করে একটা পর্দা দিয়ে মহিলাদেরকে পর্দার ভিতরে রেখেছেন, পর্দার ভিতরে অন্ধকারে রেখেছেন। কেন? আমাদেরকে সামনে আসতে দিলে আপনাদের অসুবিধাটা কি? তাই আজকে আসেন, এই ধরনের ব্যক্তির দল থেকে আমরা নিরাপদ দূরে থেকে এই এলাকার উন্নয়ন অগ্রগতি করতে হলে, এই এলাকার মানুষের উন্নয়ন করতে হলে, এই এলাকার ভাগ্যের পরিবর্তন করতে হলে, আপনাদের দাবি গ্যাস সমস্যা সহ এই এলাকার সবার উন্নয়ন করতে হলে, দাউদকান্দি মানুষের প্রাণের দাবি উপজেলাকে জেলা করতে হলে ধানের শীষ ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের বিকল্প নাই। তাই 12 তারিখ সকালবেলা ভোট কেন্দ্রে ভোট দিয়ে যে একটা দায়িত্ব পালন করে যদি বিএনপি ধানের শীষ ডক্টর মোশাররফ সাহেবকে নির্বাচন করেন, ইনশাআল্লাহ এই এলাকার উন্নয়ন অগ্রগতি, এই এলাকার মানুষের ভাগ্যের চাকা পরিবর্তন সহ সকল নিরাপত্তা আমরা 5 বছরের জন্য নেব। তাহলে একটা স্লোগান নিয়ে বক্তব্য শেষ করে দিই। ভোট দিব কিসে, ভোট দিব কিসে, 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 12 পাড়ার এবং অত্র এলাকার সর্বস্তরের জনগণ জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন 12 পাড়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মুজিবুর রহমান ভূঁইয়া। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই পথসভার প্রধান অতিথি, আমাদের প্রান্তীয় নেতা জননেতাদের ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, জননেতাদের ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার। হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। 12 পাড়ার
সর্বপর্যায়ে নেতৃবৃন্দ, বিএনপি সভাপতি মুজিবুর রহমান এবং অন্যান্য নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ, বারোপাড়া ইউনিয়নের সামনে উপবিষ্ট আমাদের মা বোনেরা এবং এখানে নেতৃবৃন্দ, আমরা প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে আমরা সময় মতো এখানে পৌঁছতে পারিনি। বলা হয়েছে 4টার দিকে এখানে ভর্তি হয়ে গিয়েছিল, কিন্তু আমরা আসতে পারি নাই বলে এখানে অনেকে কিন্তু থাকতে পারেনি, চলে গেছে বলা যাবে না। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা এখানে আছেন, আপনাদের মাধ্যমে তাদের কাছে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি যখনই নির্বাচনে অংশগ্রহণ করেছি, এই বারোপাড়া ইউনিয়ন থেকে আমাকে আপনারা সকলে স্বতঃস্ফূর্তভাবে আমাকে সমর্থন দিয়েছেন। তাই এবার যেহেতু অনেক রাত্র হয়ে গেছে, আমার ছেলে মারুফ কিছু কথা বলেছে, তাই আমি বেশি কিছু বলতে চাই না। আমি এসেছি কিসের জন্য? ভোট চাইতে। এবং আপনারা এখানে বসে আছেন একথা বলার জন্য যে ঠিক আছে, আপনাকে ভোট দিব। ভোট দেবেন কিসে? এটাও স্লোগান আপনাদের জানানো হয়ে গেছে। আমি 4বার এমপি হয়েছি, 3বার মন্ত্রী হয়েছি। আমি চেষ্টা করেছি এই দাউদকান্দির, এই বারোপাড়া ইউনিয়নের যে সকল জায়গায় উন্নয়ন দরকার, সেই উন্নয়নগুলো করার জন্য। এখন আমি বিস্তারিত বলতে চাই না, তবে এখনো জানি যে এই বারোপাড়া ইউনিয়নের অনেক এলাকা আছে, যে এলাকা এখনো উন্নয়ন হয়নি বা প্রত্যাশামত হয়নি। তো আমি আপনাদের সাথে কথা দিতে পারি যে বারবার আপনারা ভোট দিয়েছেন এবং আমাকে মন্ত্রী করা হয়েছে, এবারও কিছু করা হবে না তা না। তো যদি আপনাদের প্রত্যাশা পূরণ হয়, তাহলে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে যে সমস্যাগুলো এখনো আছে, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমি চেষ্টা করব। এখানে আমি আশ্চর্যান্বিত হয়েছি যে আমাদের একজন বোন তার শিশুকে নিয়ে এই সমাবেশে এসেছে। তার অর্থ কি? তার আন্তরিকতা কি? অবশ্যই আন্তরিকতা, এবং এখানে আপনারা যারা আছেন সকলেই আন্তরিক। তাই আমি শুধুমাত্র আপনাদের কাছে ভোট চাই। ভোট দেবেন কিসে? আমি আপনাদের সাথে বক্তৃতা দিতে পারবো, অতীতে দিয়েছি, এখনো দিচ্ছি, আমার ভবিষ্যতেও দেব। কিন্তু আজকে রাত্র হয়ে যাওয়াতে 4টা থেকে অনেকে আপনারা এখানে অপেক্ষা করছেন, সেই জন্য আপনাদেরকে, আপনাদের মাধ্যমে যারা এসেছিল সকলকে আমি ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে আমি স্ট্রোক হয়ে গিয়েছিল আমার, এবং ডাক্তাররা আমার সম্বন্ধে হতাশ হয়ে গিয়েছিল এবং আমাকে 9 দিন কিন্তু লাইফ সাপোর্টে রাখতে হয়েছে। এখন আপনাদের কাছে অনুরোধ যে আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় আমাকে নূতন জীবন দিয়েছে। নূতন জীবন যখন দিয়েছে, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাকে কিছু ভালো করার জন্য নূতন জীবন দিয়েছে, আর সেটা বাস্তবায়ন করবেন আপনারা। সেই আশাবাদ ব্যক্ত করে, অনেক রাত্র হয়ে গেছে, তার জন্য ঠান্ডা অভাব পড়ে গেছে, তাই আমি আর বক্তব্য না বাড়িয়ে আপনাদের আবার সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বারোপাড়া ইউনিয়নের জনগণ জিন্দাবাদ। আপনারা অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছেন, অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়ে ধৈর্য ধরে বসে আছেন, তাই আপনাদেরকে বারোপাড়া ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
আজকে বোধহয় এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। হ্যালো, সবাই একটা স্লোগান দেন। ভোট দিব কিসে? ভোট দিব কিসে? আরো পাড়ার জনগণ, আরো পাড়ার জনগণ, গায়ের শেষে ভোট দিন। স্যার আমার বারবার ইউনিয়নে সভাপতি আপনি একটু সাইডে থেকে দেন না। ক্যামেরা সরান ভাই, ভাই অনেক ভিডিও হয়েছে। চেয়ার দিস